আল্লাহ রসুলের সাহাবীদের সবচেয়ে বড় যে অবদান ইসলামে, আজকে এই বিষয় নিয়ে কথা বলতে চাই। যে দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যারা আছেন, এই সকল মানুষ দুনিয়াতে কোনো বড় ডিগ্রি নিয়ে, কোনো বড় পদবি নিয়ে, কোনো বড় এমন সেলিব্রিটি কিসিমের মানুষ ছিলেন না। বড় মানে সাধারণ জীবনযাপন করতেন। এরা আরবের দরিদ্র মানুষ ছিলেন, খুব বড় ডিগ্রি এদের ছিল না, তখন কোনো কলেজ বিশ্ববিদ্যালয় ছিল না। কিন্তু এরা দুনিয়ার বুকে সবচেয়ে বড় ইমানদার হয়েছেন। আল্লাহর রসুলের সাহাবীরা তাদের জীবনটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের মধ্যে ফিদা করে দিয়েছেন। এদের সবচেয়ে বড় যে গুণ ছিল, আল্লাহ এবং রাসূলের সাথে তারা যে ওয়াদা করেছিলেন, সেই ওয়াদাকে তারা রক্ষা করেছেন। কি ওয়াদা? ওয়াদা তো আমরা করেছি। আমরা যখন বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা শুধু সাক্ষী নয়, এটা একটা ওয়াদাও বটে। আমি যখন বলি যে আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ এক, তার কোনো শরীক নাই, তার মানে হচ্ছে আমার সমস্ত ইবাদত, আমার জীবন, আমার মৃত্যু সবকিছু কার জন্য? আল্লাহর জন্য। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমি যখন সাক্ষী দিচ্ছি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল, যখন আমি তাকে আল্লাহর রাসূল মেনে নিচ্ছি, তখন রাসূলের প্রত্যেকটা কথাও আমাকে মানতে হবে। রাসূলের কথার বাইরে অন্য কোনো কথা আমার মানা যাবে না, রাসূলের খেলাফ কোনো কাজ করা আমার যাবে না। এইটা একটা ওয়াদা আল্লাহর সাথে আমরা করেছি। কিন্তু দুনিয়াতে আসার পরে আমরা যখন দুনিয়ার মুহে পড়ে গেছি, এই ওয়াদা আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। সম্মানিত হাজরিন, আজকে বাংলাদেশে এরকম কিছু ঘটনাগুলো ঘটছে যেগুলো আমাদেরকে বারবার স্মরণ করিয়ে দেয় আল্লাহ এবং তার রাসূলের সাথে আমাদের কৃত অঙ্গীকারকে আমরা সর্বদা পূর্ণ করা উচিত। কিছুদিন পরে পরে বাংলাদেশে দেখা যায় এমন কিছু নাস্তিক বেঈমান, এমন কিছু মুরতাদ মানুষ উঠে যারা আল্লাহ এবং রাসূলের নামে কটূক্তি করে। গতকালকে বাংলাদেশে বিশাল বড় একটা বিক্ষোভ সমাবেশ হয়ে গেল ঢাকায়। কি জন্য? বাংলাদেশের তথাকথিত একজন কবি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে ব্যঙ্গ করে, টিটকারি করে একটা কবিতা রচনা করেছেন। আলহামদুলিল্লাহ। যে সমাজে মুসলমানদের সংখ্যা কম, সেই সমাজে যদি কেউ এরকম সাহস করে ফেলে, কতক্ষণ নিজেকে বুঝ দেওয়া যায়। কিন্তু বাংলাদেশের মতো মুসলিম সমাজ, এক একটা এলাকায় কি পরিমাণ ওয়াজ মাহফিল হয় আমাদের। আপনি আপনার জগৎছি এলাকা চিন্তা করুন, কতগুলো ওয়াজ মাহফিল হয়। আমি নিজে প্রত্যেক বছর মনে হয় জগৎছিতে আসি, একবার বা একাধিকবার। আপনারা কথা বলবেন না, এখন চারটা কিচ্ছু দরকার নেই, খালি কথা শুনেই হবে। যেটি বলছিলাম যে আমরা বাংলাদেশে কতটা ওয়াজ মাহফিল করি, এরপরে আমাদের মুসলমানদের মধ্যে এইরকম সচেতনতা তৈরি হয় নাই যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কেউ কটূক্তি করলে আমরা ধরে ফেলবো। বাংলাদেশে এরকম আগের সরকারের সময় হয়েছে, এখনো হচ্ছে। কিন্তু আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরাম এই ব্যাপারে বড় কঠিন ছিলেন। আল্লাহর ব্যাপারে, আল্লাহর দ্বীনের ব্যাপারে, আল্লাহর রাসূলের ব্যাপারে কেউ কোনো কথা বললে, কেউ কোনো ব্যঙ্গাত্মক কথা বলে পার পেয়ে যাবে, এরকম কোনো ইতিহাস ইসলামে দেখাতে পারবেন না, সাহাবীদের মধ্যে দেখাতে পারবেন না। সাহাবীরা আল্লাহর জন্য, আল্লাহর রাসূলের জন্য যে ত্যাগ তিতিক্ষা স্বীকার করেছেন, এই জন্য তারা দুনিয়ার শ্রেষ্ঠ ইমানদার হয়ে গেছেন। আজকে কিছু সাহাবীর জীবন আপনাদেরকে বলবো। সম্মানিত হাজরিন, দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে সবাই এক বরাবর নয়। আমি আগেই বলেছি, সবাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নয়, কারো কারো মর্যাদা এর থেকে কম। কিন্তু সাহাবীদের মধ্যে একটি বিষয় খুবই কমন ছিল, যে আল্লাহর সাথে, আল্লাহর দ্বীনের সাথে, আল্লাহর রাসূলের সাথে তাদের যে অঙ্গীকার, সেই অঙ্গীকারকে তারা হরফ বা হরফ পালন করেছেন সারাটি জীবন। আল্লাহর রাসূলের ব্যাপারে তাদের যে মহব্বত ছিল, ওই মহব্বত তাদেরকে এক জায়গায় জুড়ে রেখেছে। সাহাবায়ে কেরাম সবাই পুরো কোরআনের হাফিজ ছিলেন না, সব সাহাবী মুহাদ্দিস ছিলেন না। বেশিরভাগ সাহাবী আল্লাহর রাসূলের কিছু হাদিস জেনেছেন, ওইগুলোর উপর আমল করে সারা জীবন পার করেছেন। সাহাবায়ে কেরাম কেউ এত বড় আলিম ছিলেন না। দুনিয়াতে বহু বড় বড় আলিম ছিল যাদের দ্বারা ইসলামের এরকম খেদমত হয় নাই। একজন সাহাবী যিনি শুধুমাত্র কালিমা তাইয়্যিবা পাঠ করেছেন, তার দ্বারা ইসলামের যে খেদমত হয়েছে, অন্য অনেক বড় আলিমদের দ্বারা এরকম খেদমত হয় নাই। হ্যাঁ, সাহাবীদের মধ্যে আলিম ছিলেন,
যারা আলিম ছিলেন তারা দুনিয়ার শ্রেষ্ঠ আলিম ছিলেন, কিন্তু তাদের সংখ্যা কম হবে। আল্লাহ রসুল দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় প্রায় 1 লক্ষ থেকে 1.25 লক্ষ সাহাবি রেখে গেছেন। বলা হয় এর মধ্যে মাত্র 15 জন সাহাবি ছিলেন যারা নিয়মিত ফতোয়া দিতেন, বাকিরা এদের ফতোয়া মেনে চলতেন। তার মানে মুফতি, ফকিহ, মুহাদ্দিস এইরকম সাহাবিদের সংখ্যা তুলনামূলক অনেক কম ছিল। কিন্তু প্রত্যেক সাহাবি, এরকমও সাহাবি আছেন যারা ইসলাম কবুল করেছেন, যুদ্ধের সময় হয়েছে, জিহাদের ময়দানে গেছেন, শহীদ হয়ে গেছেন, 1 ওয়াক্ত নামাজ পড়েন নাই, কিন্তু দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট নিয়ে তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে যে একটা বিষয় ছিল সেটা হচ্ছে আল্লাহর রসুলকে তারা বড় মহব্বত করেছেন। রাসূলুল্লাহর ব্যাপারে তারা কোনো কম্প্রোমাইজ করেন নাই। আজকে বাংলাদেশের মুসলমানদেরকে বারবার এদের কথা স্মরণ করিয়ে দেওয়া উচিত যে আমাদের আদর্শ কারা, কাদেরকে আমরা আমাদের আদর্শ মানি। আমরা আজকে দুনিয়াতে হুট করে যে কোনো মানুষকে আদর্শ, আইডল মেনে নেই। 3বার অসুবিধা আর আমি দোয়া করে দিব। সম্মানিত হাজিরিন, যদি বলছিলাম যে সাহাবায়ে কেরামের মধ্যে যে বিষয়টা আমাদেরকে সবচেয়ে বেশি আল্লাহ দ্বীনের পথে দিয়েছে সেটা হচ্ছে আল্লাহর রসুলের প্রতি তাদের যে অঙ্গীকার ছিল। এক সাহাবী ছিলেন, আমার তার জীবনটা আপনাদের কাছে বলতে চাই। তার নাম ছিল মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর রসুলের নামে তার নাম। তো মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন সাহাবী যাকে বলা হতো ফারিসু রাসূলিল্লাহ, রাসূলুল্লাহর ঘোড়সওয়ার। দুনিয়ার প্রত্যেকটা যুদ্ধে, যতগুলো যুদ্ধে আল্লাহর রাসূল শামিল হয়েছেন, একমাত্র তাবুকের যুদ্ধ ছাড়া প্রত্যেকটা যুদ্ধে মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু আনহু শরীক হয়েছেন। বদর থেকে নিয়ে প্রত্যেকটা যুদ্ধে। তাবুক যুদ্ধে তিনি শরীক হন নাই, কারণ তাবুক যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মদিনা শরীফের দায়িত্বে নিয়োজিত করে মদিনা শরীফের গভর্নর বানিয়ে যুদ্ধে গিয়েছেন। মদিনায় এক খুব ধনাঢ্য কবি ছিল, ইহুদি কবি, নাম ছিল কাব ইবনুল আশরাফ। সে আল্লাহ এবং রাসূলকে বড় কষ্ট দিত। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গ করে সবসময় কবিতা লিখত, মুসলিম নারীদের ইজ্জত হানি করে কবিতা লিখত। এর চেয়ে বড় বিষয়, মদিনার যত ইহুদি আছে এদেরকে আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করতে, মদিনার সনদের চুক্তিভঙ্গ করতে সবসময় সে প্ররোচিত করত। এমনকি সে মক্কা শরীফে যেত এবং মক্কার কুরাইশদেরকে সে গিয়ে বলে আসতো, তোমরা নবীর বিরুদ্ধে যুদ্ধ করো। তো এই ব্যক্তি যখন এরকম অবস্থা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে সবসময় কথাবার্তা বলতো, আল্লাহর রাসূলের সাথে বেয়াদবি করতো। সে একজন শাতিমে রাসূল ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন যে কে আমার পক্ষ থেকে ওই শাতিমে রাসূল কাব ইবনে আশরাফকে হত্যা করতে পারবে, কারণ সে আল্লাহ এবং রাসূলকে কষ্ট দিয়েছে। ফাকাদ আযাল্লাহু ওয়া রাসূলুহু, সে আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দিয়েছে। মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি পারবো। এবার তিনি বলেছেন পারবেন। এরপরে চিন্তা করলেন যে কিভাবে আমি করব। তো মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু আনহু পরবর্তীতে আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে অনুমতি দিন, ওই ব্যক্তিকে যদি আমি হত্যা করতে হয় তাহলে এমন কিছু কথা আমাকে বলতে হবে যে কথাগুলো আপনাকে বললে আপনি বলতে দেবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে তুমি বলো। তিনি এবং সাথে আরো 2 জন সাহাবী, আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু আনহু, একজন আরবু নাইলা, এদেরকে সাথে নিয়ে গেছেন। এবং ওই যে ইহুদি বড় কবি ছিল, বড় ব্যবসায়ী, তার মদিনায় বহুত বড় একটা দুর্গ ছিল, তার সাথে গিয়ে সম্পর্ক করেছেন এবং তাকে বলেছেন এমন কিছু কথা যে কথা শুনে সে মনে করেছে তারা মনে হয় ইসলাম ছেড়ে তার দিকে চলে আসছেন। এরপরে সুযোগ মতো ওই ব্যক্তিকে হত্যা করেছেন এবং হত্যা করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা খুশি করে দিয়েছেন, কারণ ওই ব্যক্তি আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে বেয়াদবি করেছিল। আরেকজন কাফির সর্দার ছিল খালিদ ইবনে সুফিয়ান, সে বনু হুজাইল গোত্রের নেতা ছিল। খালিদ ইবনে সুফিয়ান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার ষড়যন্ত্র করেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছেন সাহাবীদেরকে, আমার পক্ষ থেকে কে গিয়ে ওই ব্যক্তিকে হত্যা করতে পারবে? আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী, তিনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি পারবো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পাঠিয়েছেন, তিনি একা গিয়ে খালিদ ইবনে সুফিয়ানকে হত্যা করে এসেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের লাঠি মুবারক উপহার দিয়ে বলেছেন, আব্দুল্লাহ ইবনে উনাইস তুমি ওই লাঠি সঙ্গে রাখো, কিয়ামতের দিন ওই লাঠি দেখে আমি তোমাকে পরিচয় করে দেব। তো সাহাবায়ে কেরামের এই বিষয়টা আমরা যেটা বুঝি যে আল্লাহর রাসূলের প্রতি তাদের যে অঙ্গীকার, যে রাসূলুল্লাহকে কষ্ট দিয়ে কেউ থাকতে পারবে না। অথচ বাংলাদেশে দেখেন, বাংলাদেশের মুসলমানরা কোনো একটা কারণে এত আস্তে আস্তে ঝিমিয়ে পড়ছি আমরা যে আমাদেরকে দুনিয়াতে রেখেও আল্লাহর রাসূলের সামনে
ওপেনলি বেয়াদবি করা হয়। এই বাংলাদেশের অনেক তাসসিক মুরতাদ। তো এই ব্যাপারে সবসময় আমাদেরকে জাগরুক থাকতে হবে। এই উম্মতের পরিচয় আল্লাহর রাসূলকে দিয়ে, এই উম্মতের পুরো অস্তিত্ব আল্লাহর রাসূলের ইজ্জত হুরমত বাঁচানোর প্রতি নির্ভর করে। এই উম্মত যদি আল্লাহর রাসূল থেকে সরে যায় তাহলে উম্মতের কোনো অস্তিত্ব থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহর রাসূলের মহব্বতে সাহাবায়ে কেরাম কত কত ত্যাগ এবং কুরবানি দিয়েছেন, যাদের মাধ্যমে আজকে আমরা ইসলাম পেয়েছি। এদেরকে আমরা চিনি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৬ষ্ঠ হিজরিতে উমরা করতে গিয়েছেন। তো ১৫০০ সাহাবার সঙ্গে আছেন। উমরা করতে গিয়ে মক্কার ঠিক পাশে হুদাইবিয়া নামক একটা জায়গায় তাঁবু স্থাপন করেছেন যে পরের দিন আমরা মক্কায় প্রবেশ করব। মক্কাবাসী সংবাদ পেয়ে গেছে। তারা চিন্তা করেছে আল্লাহর নবী মনে হয় যুদ্ধের জন্য এসেছেন। তারা খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে কিছু সৈন্য পাঠিয়েছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পথ আটকে দিয়েছে। আল্লাহ নবীকে বলেছে যে আপনি মক্কায় প্রবেশ করতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুকে পাঠিয়েছেন, উসমান তুমি যাও মক্কার কুরাইশদেরকে গিয়ে বলো যে আমরা যুদ্ধ করার জন্য আসি নাই, আমরা উমরা করতে এসেছি। তো ওই মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফিরদের সাথে একটা নেগোসিয়েশন করেছেন। কাফিররা বলেছে যে আপনি যাই বলুন না কেন, এই বছর আমরা আপনাকে উমরা করতে দেব না, আগামী বছর আপনি আসেন, 3 দিনের জন্য আমরা মক্কা খালি করে দিয়ে মক্কা থেকে বেরিয়ে যাব, আপনি আপনার সাহাবীদেরকে নিয়ে উমরা করে চলে যাবেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম মানছেন না যে ইয়া রাসূলুল্লাহ কাফিরদের কথা মানার কি আছে, এরা 3 বার আমাদের সাথে যুদ্ধ করেছে, বদর, উহুদ, খন্দক, 3 যুদ্ধেই পরাজিত হয়েছে। আজকে এদের কথায় আমরা ইহরাম পরিহিত অবস্থায় এসেছি, যুদ্ধ করতে আসি নাই, উমরা করতে, আর এদের কথায় ফিরে যাব, এটা কেমন কথা? কিন্তু আল্লাহর রাসূল ভবিষ্যৎ দেখছিলেন। আল্লাহর রাসূলের মধ্যে যে হিকমত ছিল, যে প্রজ্ঞা ছিল, ওটা আল্লাহ প্রদত্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, আমি তাদের সাথে কোনো বাকবিতণ্ডা যেতে চাই না, তারা যদি এই মর্মে কোনো চুক্তি করতে চায় আমি চুক্তি করতে রাজি আছি। তো মক্কাবাসী সুহাইল ইবনে আমর নামক মক্কার এক বড় ব্যক্তি, অনেক বড় মক্কার নেতা, তাকে পাঠিয়ে দিল যে তুমি যাও নবীর সাথে চুক্তি করে আসো। সুহাইল ইবনে আমর এসে চুক্তি করলো যে এই বছর আপনারা উমরা করতে পারবেন না, ফিরে যাবেন। আগামী বছর আপনারা উমরা করতে আসবেন, আমরা 3 দিনের জন্য মক্কা খালি করে দেবো, আপনারা উমরা করে চলে যাবেন। 1। 2 নম্বর হচ্ছে উমরা করতে আসার সময় শুধুমাত্র নিজের সেফটির জন্য একটা তরবারি আনতে পারবেন, আর কোনো যুদ্ধের অস্ত্র আনতে পারবেন না। এরপরে বড় 2টা শর্ত হচ্ছে, প্রথম শর্ত হচ্ছে আগামী 10 বছর আপনাদের আর আমাদের মধ্যে যুদ্ধ বন্ধ থাকবে। এটা কাফিররা প্রস্তাব দিয়েছে এই জন্য, কারণ এর আগে তারা 3টা যুদ্ধ করেছে, বদর, উহুদ, খন্দক, 3টাতেই পরাজিত হয়েছে। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধকে পছন্দ করতেন না, তিনি চাইতেন না যুদ্ধ হোক। কিন্তু যুদ্ধের ময়দানে গেলে আল্লাহর রাসূলের চাইতে বড় বীর আর কেউ ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকেও বলেছেন যে যুদ্ধের আশা আল্লাহর কাছে করো না, কিন্তু ময়দানে যদি চলে যাও তাহলে আর পিছনে ফিরে এসো না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনে নিয়েছেন, ঠিক আছে 10 বছর যুদ্ধ হবে না। মক্কাবাসী আর একটা শর্ত দিয়েছে যে যদি এই সময়ের মধ্যে 10 বছরের মধ্যে মক্কা থেকে কোনো মানুষ ইসলাম কবুল করে আপনার কাছে মদিনায় ফিরে যায়, আপনি তাকে আমাদের কাছে ফিরিয়ে দেবেন। কিন্তু আপনার কাছ থেকে কোনো মানুষ যদি ইসলাম ছেড়ে আমাদের কাছে ফিরে আসে, আমরা তাকে ফিরিয়ে দেব না। এটা কেমন কথা হইল? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনে নিয়েছেন। সাহাবা কেরাম বিশেষ করে ওমর রাদিয়াল্লাহু আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ এটা আমরা কেন মানবো? এটা কিসের শর্ত হইল? আমরা তো দুর্বল নই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাস ওমর মেনে নেই আমরা। আল্লাহর রাসূল দেখতে পাচ্ছিলেন এমন কিছু ওমর রাদিয়াল্লাহু আনহু দেখতে পাচ্ছিলেন না। ওমর রাদিয়াল্লাহু আনহু মনটা মানে না, তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি সত্য আল্লাহর নবী নন? রাসূল বললেন অবশ্যই আমি আল্লাহর নবী। তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ ইসলাম কি সত্য নয়, সত্য দিন নয়? রাসূল বললেন অবশ্যই ইসলাম সত্য দিন। তিনি বলেন তাইলে কেন আমরা আজকে নিজেকে দমিয়ে এদের সাথে চুক্তি করবো, কি গরজ আমাদের? রাসূল কোনো উত্তর দিচ্ছেন না। ওমর রাদিয়াল্লাহু আনহুর মন মানে না কি জন্য? ইসলামের মায়ায়, আল্লাহর দ্বীনের মায়ায়। তিনি চলে গেলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে, গিয়ে বললেন আপনি দেখুন একবার আল্লাহর রাসূল কি চুক্তিতে স্বাক্ষর করছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে ধমক দিলেন, ওমর চুপ করো, খেয়াল আছে কার সাথে কথা বলছো? তিনি আল্লাহর রাসূল, যা বলেন মানতে হবে। তখন চুক্তি ওমর রাদিয়াল্লাহু শান্ত হয়ে গেলেন, চুক্তিপত্র লিখলেন আলী রাদিয়াল্লাহু আনহু, এবং চুক্তিতে লেখা হলো হাযা সুলহুন বাইনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ওয়া রাসূলিহি ওয়া বাইনা সুহাইল ইবনে আমর মিন আহলি মক্কা, যে এটা হচ্ছে মুহাম্মদ আল্লাহর রাসূলের পক্ষ থেকে এবং সুহাইল ইবনে আমরের পক্ষ থেকে একটা চুক্তি। তখন সুহাইল ইবনে আমর বললেন যে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখতে পারবেন না, আপনাকে লিখতে হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ,
কারণ আপনাকে আমরা আল্লাহর রসুল মানি না, আপনাকে আল্লাহর রসুল মানলে তো কাহিনী করারই দরকার পড়ে না, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী আমার নামটা রাসূলুল্লাহ কেটে ইবনে আব্দুল্লাহ লিখে দাও। যেভাবে সুহাইলের নাম সুহাইল ইবনে আমর, আমার নাম কেটে এরকম তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কেটে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লিখে দাও। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি জীবনে ওই কাজ করব না, আমি নিজের হাতে আপনার নাম থেকে রাসূলুল্লাহ কেটে ফেলবো, এটা হতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে, আমার কাছে দাও, কোন জায়গায় লিখেছো আমাকে দেখা, আমি কেটে দেবো। তখন এরকম ওই কেউ কিছু লিখলে চামড়ার উপরে ব্লেড দিয়ে ছেঁচে এগুলোকে তুলতে হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিটিয়ে দিয়ে আলী রাদিয়াল্লাহু বললেন, এবার তুমি আমার পুরো নাম লিখে দাও। তো এরকম অবস্থায় আল্লাহর রাসূল সন্ধি করেছেন। সাহাবায়ে কেরাম তো মনে মনে কষ্ট পাচ্ছেন যে এটা কি ধরনের সন্ধি হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনো, আমরা যে ইহরাম পরে এসেছি সেই ইহরাম এখানেই খুলবো, আর যে পশুগুলো নিয়ে এসেছি এগুলো এখানেই কুরবানি করব, আর আমরা এখানেই আমাদের মাথা মুন্ডন করব, উমরার পরে যেটা করতে হয়। সাহাবীরা কেউ কথা শুনলেন না, বসে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় অবাক হলেন যে এরা আমার কথায় আগুনে পানিতে ঝাঁপ দিতেও প্রস্তুত থাকে, আর আজকে আমি বলছি ইহরাম খুলো, মাথা মুন্ডাও, প্রাণী কুরবানি করো, এরা করছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন যে এরা ইসলামের মায়া আসলে করতে পারছে না, আমার আদেশটা মানতে তাদের সমস্যা হচ্ছে ইসলামের মায়ায়, আমার মায়ায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁবুতে চলে গেলেন, নিজের ঘরে, নিজের তাঁবুতে, তাঁবু যেটা টানিয়েছেন ওই তাঁবুতে আল্লাহর রাসূলের সাথে আমাদের মা উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্যে একজন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা, বড় জ্ঞানী মহিলা। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি পেরেশান হবেন না, আপনি একটা কাজ করুন, আপনি আপনার নিজের উটটা কুরবানি করে দিন, এটা আপনি কুরবানির জন্য নিয়ে এসেছেন, আপনি নাপিত ডেকে আপনার মাথা মুন্ডন করান, আর আপনি ইহরাম খুলে হালাল হয়ে যান, দেখবেন তখন তাদের কাছে আর কোনো উপায় থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে কিছু না বলে হাজ্জাম ডাকলেন এবং নিজের মাথা মুন্ডন করলেন, নিজের পশু কুরবানি করলেন, ইহরাম খুলে ফেললেন। সাহাবীরা দেখলেন আর কোনো উপায় নেই, আল্লাহর রাসূল মেনে নিয়েছেন চুক্তি, তারাও একইভাবে নিজের ইহরাম খুলে প্রাণী কুরবানি করে হালাল হয়ে গেলেন। যেই মাত্র চুক্তি স্বাক্ষরিত হয়েছে, মক্কা শরীফ থেকে এক যুবক একেবারে কম বয়সী দৌড়ে এসেছেন আল্লাহর রাসূলের কাছে। ইয়া রাসূলুল্লাহ আমি হচ্ছি আবু জান্দাল। আল্লাহ নবী তাকে দেখেই চিনতে পারলেন। আবু জান্দাল কে? আবু জান্দাল হচ্ছে মক্কার পক্ষ থেকে যে ব্যক্তি চুক্তি করেছে সুহাইল ইবনে আমর, তার ছোট পুত্র। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি বহু আগে আপনার উপর ঈমান এনেছি, আমার বাবা আমাকে আর আমার ভাইকে শিকল দিয়ে বেঁধে রাখে ঘরের মধ্যে, বের হতে দেয় না, আপনার কাছে যদি চলে আসি। আমার বড় ভাই আব্দুল্লাহ এখনো শিকলে বন্দী, আমি আজকে পারি নাই, শিকল ভেঙ্গে, যখন মনে হয়েছে আপনি এত নিকটে চলে এসেছেন, আমি শিকল ভেঙ্গে ঘর থেকে পালিয়ে চলে এসেছি, আমাকে আপনার সাথে নিয়ে যান। আমার বাবা সুহাইল ইবনে আমর আমাদের উপর টর্চার করেন, আপনার কাছে আসতে দেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুহাইলকে আমি নিয়ে যাই, আবু জান্দালকে আমি নিয়ে যাই। সুহাইল ইবনে আমর বলেন, না, আপনি এইমাত্র চুক্তি করেছেন যে মক্কা থেকে কেউ আসলে আপনাকে ফেরত দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখো তোমার নিজের পুত্র, তাকে জুলুম করার দরকার আছে, সে যখন আমার সাথে যেতে চায় যেতে দাও। সুহাইল ইবনে আমর বলেন, না, কারণ এখানে তার ইগো, তার নিজের ইগোর প্রশ্ন যে আমি চুক্তি করেছি আর আমার পুত্র চলে যাবে, এটা কেমন কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখো মাত্র চুক্তিটা হয়েছে, এখনো তো কিছু ফাইনালাইজ হয় নাই, তো দিয়ে দিলে সমস্যা কি? লাস্ট পারসন না, সে দেবে না। তারা সুহাইল ইবনে আমর এবং তার সাথে যারা আছেন তারা আবু জান্দালকে গ্রেফতার করলেন। আবু জান্দাল বলে, ইয়া রাসূলুল্লাহ আমাকে ফেরত পাঠাবেন না, আমার বাবা আমাকে মেরে শেষ করে ফেলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে পানি চলে আসলো, কিছুই করার নাই, কারণ চুক্তি করে ফেলেছেন। তিনি বললেন, আবু জান্দাল তুমি ফিরে যাও, আমি আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ তোমার জন্য একটা রাস্তা বের করে দেবেন। আবু জান্দাল রাদিয়াল্লাহু আনহু কাঁদতে কাঁদতে চলে গেলেন বাবার সাথে। আল্লাহর রাসূল ফিরে এসেছেন। ফিরে আসার মাত্র কয়েকদিন পরে মক্কা থেকে আরেক সাহাবী, তার নাম ছিল আবু বাসির, তিনি ইসলাম কবুল করে মক্কাবাসীকে কোনো মতে ধোঁকা দিয়ে পালিয়ে মদিনায় আল্লাহর রাসূলের কাছে উপস্থিত হয়েছেন। যেই মাত্র উপস্থিত হয়েছেন, মক্কাবাসী দুইজন মানুষ তার পেছনে পাঠিয়েছে যে আল্লাহর নবীকে গিয়ে বলবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলবে আবু বাসিরকে যেন ফেরত পাঠান চুক্তি অনুযায়ী। আবু বাসির বলে, ইয়া রাসূলুল্লাহ আমি যাব না, আমি গেলে এরা আমার অবস্থা খারাপ করে ফেলবে, আমি বন্দী ছিলাম, আমি শিকল ভেঙে এসেছি, ঘর ভেঙে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখো আবু বাসির, আসলে আমি চুক্তির পাবন্দ, আমার কিছুই করার নাই, আল্লাহ আল্লাহ করে একটা চুক্তি হয়েছে 10 বছরের জন্য যুদ্ধ বন্ধ, আমরা ইসলামের বাণী একটু ছড়িয়ে দেবো মানুষের কাছে, ইসলামকে বাইরে প্রচার করব, খালি যুদ্ধ করতে থাকলে তো আর আপনি ইসলামের দিনের প্রচার প্রসার কিভাবে হবে, তো তুমি চলে যাও। আবু বাসির বলে, ইয়া রাসূলুল্লাহ আমি যাব না। রাসূলুল্লাহ বলেন, দেখো আবু বাসির তোমাকে যেতেই হবে, আমি আল্লাহর নবী, আমি চুক্তি করার পরে চুক্তি ভাঙতে পারি না, আমি জিম্মাদার।
আবু বাসির রাদিয়াল্লাহু ফিরে গেলেন, কিন্তু তার মন মানছিল না। যাওয়ার পথে দেখেন মক্কা শরীফ থেকে মদিনা শরীফ অনেক লম্বা রাস্তা, তাই না? তো উটের পিঠে যাচ্ছেন, 3টা উট, আবু বাসিরের একটা উট, বাকি 2জনের 2টা উট। এখন আবু বাসির খেয়াল করলেন ওই 2জনের মধ্যে যারা তাকে গ্রেফতার করতে এসেছে, একজনের হাতে খুব সুন্দর একটা তরবারি, তরবারির যে বাট যেটা, এটা খুব সুন্দর সোনা দিয়ে ডিজাইন করা। আবু বাসির রাদিয়াল্লাহু আনহু তার তরবারির প্রশংসা করলেন, বলে তোমার তরবারিটা তো বড় সুন্দর। ওই ব্যক্তি প্রশংসায় গলে গেল, সে নিজে নিজে তরবারির প্রশংসা করতে শুরু করলো, যে আমার তরবারিটা দেখছো, এই দিয়ে বানিয়েছি, ওই দিয়ে বানিয়েছি। আবু বাসির বুঝতে পারলেন তার তরবারির ব্যাপারে দুর্বলতা আছে। তিনি বললেন, আচ্ছা এত প্রশংসা করছে, একবার আমার হাতে দিবে, আমি যদি চালিয়ে দেখি একটু। সে আবু বাসির রাদিয়াল্লাহু হাতে তরবারি দিয়েছে। আবু বাসির রাদিয়াল্লাহু তরবারি হাতে সাথে সাথে তাকে হত্যা করেছেন। আর বাকি যে একটা, ওইটা পালিয়ে কোন জায়গায় চলে গেছে, আর তিনি মদিনা চলে এসেছেন আল্লাহর রাসূলের কাছে। আসার সাথে সাথে ওই ব্যক্তি আবার এসে হাজির, ওই 2টার মধ্যে যে একটা মরে নাই, ওইটা আবার এসে হাজির। হে আল্লাহর নবী, আপনি আবু বাসিরকে ফেরত দিন। আবু বাসির একজনকে হত্যা করে, আমাদের 2জনের মধ্যে একজনকে হত্যা করে আবার চলে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বাসির কি করেছো তুমি? যুদ্ধের ব্যবস্থা করে আসলে, হায় রে, তোমার সাথে যদি কিছু মানুষ থাকতো তাও তো কথা ছিল, তুমি একা যুদ্ধের ব্যবস্থা করে চলে এসেছো। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে এটা বলতে এসেছি যে আপনি আপনার চুক্তিকে রক্ষা করেছেন, আপনি আপনার চুক্তিকে রক্ষা করেছেন। আপনি আমাকে মদিনায় ফেরত পাঠিয়ে, মদিনায় রাখেন নাই, মক্কায় ফেরত পাঠিয়েছেন। আপনি আপনার চুক্তি থেকে সম্পূর্ণ মুক্ত। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি মদিনায় রাখবেন না, ঠিক আছে, আপনার চুক্তি অনুযায়ী, কিন্তু মক্কায় আমাকে ফেরত পাঠাতেও আপনি বাধ্য নন। হ্যাঁ, আপনি আমাকে মদিনায় রাখেন নাই, আমি মক্কায় ফিরে যাব না। আবু বাসির রাদিয়াল্লাহু কি করলেন, ওই এক ব্যক্তি, তার মনে তো ভয় যে আবু বাসির একটাকে এমনি হত্যা করেছেন, আমাকে যদি হত্যা করে ফেলেন, সে মক্কা শরীফে চলে গেল। আবু বাসির রাদিয়াল্লাহু আল্লাহর নবীর কাছ থেকে বিদায় নিয়ে তিনি বর্তমান ওই যে আরবের একেবারে পশ্চিম দিকে যে লোহিত সাগর, যেখানে জেদ্দা বিমানবন্দর বা অন্যান্য বড় বড় শহর, ওই পাশে ছোট্ট একটা জনবসতি ছিল। তেমন জনবসতি বড় না, ছোট্ট একটা গ্রামের মতো, নাম হচ্ছে আল আইস। ওই এলাকায় এসে তিনি থাকতে শুরু করলেন। আর আসার পথে আল্লাহ নবী তাকে বলেছেন, আবু বাসির, একদিন তোমার কাছে আমার পক্ষ থেকে বার্তা আসবে, চলে যাও তুমি। তো আবু বাসির কি করলেন, আল আইস এলাকায় গিয়ে বসতি স্থাপন করলেন। বসতি বলতে তেমন কোনো বাড়িঘর কিচ্ছু না, তিনি একজন বেদুইনের মতো জীবনযাপন করতে শুরু করলেন আর ওইখানে থাকেন। কয়েকদিন পরে দেখা গেল সুহাইল ইবনে আমরের পুত্র আবু জান্দাল রাদিয়াল্লাহু আনহু, যিনি বাবার শিকল ভেঙে হুদায়বিয়ার ময়দানে উপস্থিত হয়েছিলেন, সেই আবু জান্দাল এসেছেন, আবার মক্কা ছেড়ে এসেছেন, এবং খবর পেয়েছেন আল্লাহর নবী কাউকে মদিনায় রাখেন না, কারণ চুক্তির কারণে। তাই তিনি দেখলেন মক্কায় থাকতে পারবো না, বাবা মেরে ফেলবে, মদিনায় যেতে পারবো না, আল্লাহর নবী চুক্তির কারণে আমাকে রাখবেন না। একটাই জায়গা আছে, আমার মক্কার আরেক বিদ্রোহী ভাই আমার মতো, যে ইমানের কারণে মক্কা ছাড়তে বাধ্য হয়েছে আর চুক্তির কারণে মদিনায় থাকতে পারে নাই, সে হচ্ছে আবু বাসির। সে শুনেছি আল আইস এলাকায় গিয়ে বসতি করেছে। আবু জান্দাল আল আইস এলাকায় গিয়ে আবু বাসিরের সাথে যুক্ত হয়ে গেলেন। পরবর্তী 1 বছরে দেখা গেল মক্কা শরীফ থেকে পালিয়ে আসা প্রায় 70 জন নওজোয়ান এখানে একটা বিশাল বড় বাহিনী করে ফেলেছে। এরা বিদ্রোহী, চির বিদ্রোহী। এরা বললেন যে দেখো, মক্কাবাসীর রেহাই নাই, আমাদেরকে আমাদের নবীর কাছে যেতে দেবে না, ঠিক আছে, তোমরাও কিভাবে বেঁচে ফিরো এখান থেকে আমরা দেখবো। এবার এই যে রাস্তা, এটা হচ্ছে ব্যবসায়ী রাস্তা। মক্কাবাসী এই রাস্তা দিয়ে উত্তর দিকে যায় সিরিয়া, আর দক্ষিণ দিকে যায় ইয়ামান। এই 2টা রাস্তার কথা আল্লাহ কুরআন শরীফে বলেছেন, ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। একটার নাম হচ্ছে রিহলাতাশ শিতা, আরেকটার নাম হচ্ছে রিহলাতাশ সাইফ। রিহলাতাশ সাইফ হচ্ছে উত্তর দিকে সিরিয়ায়, আর রিহলাতাশ শিতা হচ্ছে দক্ষিণ দিকে ইয়ামেন। তো মক্কাবাসী এই দিকে যায় ব্যবসা করে। যেই মাত্র তারা খবর পান যে মক্কার কোনো ব্যবসায়ী কাফেররা এদিক থেকে আসছে, তারা এসে অ্যাটাক করেন, মাল সামান সব লুট করে নিয়ে যান। মক্কাবাসী তো পড়ছে মহাবিপদে। মক্কাবাসী চিন্তা করলো এদের উপর অ্যাটাক করতে হবে। অ্যাটাক করলে কোন জায়গায় করবেন? ধরুন আপনার এলাকায় আমি এসেছি, আমি জানি আপনি জগৎসি এলাকায় বসবাস করেন, এরা কোনো এলাকায় থাকেন না, এরা বেদুইন, আজকে এখানে, কালকে ওখানে, পরশুদিন এখানে। অ্যাটাক যে করবেন, কোন জায়গায় অ্যাটাক করবেন? 2 নম্বর, এদেরকে এরকম রেখে দেওয়া যাচ্ছে না, আরো জুড়ে তরবারি দিয়ে আঘাত করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার মধ্যে আঘাত পড়েছে। আব্দুল্লাহ তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু নিজের হাত দিয়ে তরবারি দিয়ে ওই আঘাতটাকে কোনো মতে
কমিয়েছেন, মানে আঘাতটা যতটুকু জুড়ে পড়ার দরকার ততটুকু জুড়ে পড়ে নাই। তবু আল্লাহর রসুলের মাথার মধ্যে যে বর্ম ছিল, যুদ্ধের বর্ম, ওইটা ফেটে একটা অংশ মাথার মধ্যে ঢুকে গিয়েছিল। এত রক্ত বেরিয়েছে এবং রসুলামের এই গালের উপরের হাড়ের মধ্যে ভেঙে গিয়েছিল তাদের তরবারির আঘাতে, আব্দুল্লাহ ইবনে শিহাবের তরবারির আঘাতে। এত রক্ত বেরিয়েছে, আল্লাহর রসুলের পুরো চেহারা মুবারক রক্তে লাল হয়ে গেছে, অচেতন হয়ে পড়েছিলেন। ওই সময় তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু যে যুদ্ধ করেছেন, একা সমস্ত কাফিরকে আটকে রেখেছেন, আল্লাহর রসুলের উপর আঘাত আর একটাও আঘাত আসতে দেন নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচাতে গিয়ে তার নিজের হাত প্রায় বেশিরভাগ কেটে গিয়েছিল। পরবর্তী জীবনে এই হাত শুকিয়ে এমন অবস্থায় এমন অচেতন হয়েছে, এই হাত তিনি কখনো নাড়াতে পারতেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু বলতেন, দুনিয়াতে যদি কোনো শহীদকে জীবিত অবস্থায় হাঁটতে দেখতে চাও, তালহা ইবনে উবাইদুল্লাহকে দেখে নাও। সাহাবীদের জীবনের এই দিকটা নিয়ে আমরা খুব কমই আলোচনা করি। হ্যাঁ, আমরা আলোচনা করি যে সাহাবায়ে কেরাম এত রাকাত নামাজ পড়েছেন, আসলেই পড়েছেন। আমরা আলোচনা করি সাহাবায়ে কেরাম ইলমের অর্জনে দিন রাত এক করে আল্লাহর নবীর বারান্দায় পড়ে থেকেছেন ইসলাম শেখার জন্য। হ্যাঁ, ঠিক আছে, আমরা জানি সাহাবায়ে কেরাম আরো অনেক কিছু করেছেন, কিন্তু সাহাবায়ে কেরামের সবচেয়ে বড় পরিচয় ছিল আল্লাহর রসুলের মহব্বতের ব্যাপারে তারা কোনো কম্প্রোমাইজ করেন নাই। এই জন্য এই উম্মত তৈরি হয়েছে। এটা আমার কথা যে এই যে উম্মত তৈরি হয়েছে, এই জন্য আজকে বাংলাদেশের দিকে একবার চিন্তা করে দেখুন, বাংলাদেশে কত ধরনের মুসলমান। ধরুন বাংলাদেশে বেশিরভাগই সুন্নি মুসলমান, শিয়া মুসলমান একেবারে কম। ঢাকায় কিছু আছে, কুলাউড়ায় মনে হয় কিছু আছে, এরকম দুই একটা জায়গায়, বাট খুবই কম। সুন্নিদের মধ্যে অনেক ধরনের মাসলাক আছে, অনেক ধরনের ফিরকা আছে, অনেক ধরনের দল আছে। সবাইকে সবটা জায়গায় একমত করা সম্ভব না, আপনার দ্বারাও সম্ভব না, আমার দ্বারাও সম্ভব না। কিন্তু কমসে কম আল্লাহর রসুলের তাজিম এবং মহব্বতের ব্যাপারে তো এক হওয়া উচিত। ফুলতুলি সাহেব রহমতুল্লাহ আলাইহির এই জিনিসটা আমি গতকালকে আমার দাদা সাহেবের একটা ওয়াজ শুনছিলাম, রেকর্ড করা ছিল। তিনি বলেছেন যে মানুষ আমার উপর কিছু বিরক্ত হতে পারেন হয়তো, যে আমি শুধু আল্লাহর রসুলের এবং সাহাবায়ে কেরামের ইজ্জত আজমতের কথা বলি, কারণ আমার ফুলতুলি সাহেব বলছিলেন যে আমার দায়িত্ব হচ্ছে আমি যতদিন দুনিয়াতে বেঁচে আছি, কোনো মানুষ যদি আল্লাহ এবং আল্লাহর রসুলের ব্যাপারে, বিশেষ করে আল্লাহর রসুলের ব্যাপারে কোনো কটূক্তি করে আমার সামনে, তাহলে আমি আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এর জবাব দিয়ে আল্লাহর কাছে গিয়ে হাজির হব। এক্স্যাক্টলি মানে শব্দগুলো এরকম নয়, বাট এটাই বুঝিয়েছিলেন। আমি গতকালকে রাত্রে এটা ওয়াজ শুনছিলাম। তো আমার মনে হয় এই জায়গায় মুসলমানদেরকে সব ধরনের দলাদলি ভুলে এক হয়ে যাওয়া উচিত, যে আল্লাহর রসুলের ইজ্জতের ব্যাপারে আমরা কোনো কম্প্রোমাইজ করবো না। বাংলাদেশের মাটিতে যেখানে আমরা 90% মুসলমান আল্লাহকে সেজদা দেই, এই দেশে এমন কোনো কুলাঙ্গার আল্লাহর রসুলের সামনে কোনো বেয়াদবি করবে, এটাকে মেনে নেওয়া যায় কখনো? হ্যাঁ, ইদানিং যে ঘটনা ঘটেছে এর প্রতিবাদ হয়েছে, যে ব্যক্তি ঘটিয়েছিল মনে হয় ক্ষমাও চেয়েছে, কিন্তু ক্ষমা চাইবেন কেন আপনি? আপনি কাজটি করবেন কেন? বাকি সমালোচনা করেন, সারাদিন হুজুরদের সমালোচনা করছেন না, করছেন, করেন। হুজুরদের সমালোচনা করলে কি আসে যায়? হ্যাঁ, আমরা জবাব দেব, কিন্তু আল্লাহর রসুলের ব্যাপারে এখানে কোনো জবাব হবে না, এখানে শাস্তি হতে হবে, এখানে শাস্তি হতে হবে। আল্লাহর রসুলের ব্যাপারে এখানে কোনো জবাব টবাব নাই। এক, দুই নম্বর, এখানে কোনো মাফ চাওয়া নাই। আপনারা জানেন কিনা জানি না, মানে আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে বর্তমানে 4টা মাযহাব আছে। বর্তমানে বললাম কারণ আগে আরো বেশি ছিল, এখন এই 4টার মধ্যে বাকি সবগুলো শামিল হয়ে গেছে। একটা হচ্ছে হানাফি, এটা হচ্ছে মালিকি, এটা হচ্ছে শাফি, এটা হচ্ছে হাম্বলি মাযহাব। নাম শুনেছেন এইগুলো? আচ্ছা, এই 4 মাযহাবের 4 ইমাম একমত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এবং স্পষ্ট শব্দে কোনো শাতাম, সাব, গালিগালাজ, কটূক্তি, এরকম কোনো শব্দ যেটা আল্লাহর রসুলের ইজ্জতের সুস্পষ্ট হানি ঘটায়, তাহলে ইসলামে তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। কারণ কি, সাহাবায়ে কেরামের আমল দ্বারা এটা সাবিত। হ্যাঁ, একটা হাদিসও আছে, হাদিসের সনদটা দুর্বল, কিন্তু সাহাবায়ে কেরামের জীবনের আমল হচ্ছে এইটার সুবুত যে সাহাবায়ে কেরাম আল্লাহর রসুলের ব্যাপারে যে ব্যক্তি কটূক্তি করেছে তাকে বাদ দেন নাই, তাকে ছেড়ে দেন নাই, অন্য অনেককে ছেড়ে দিয়েছেন, অনেক ব্যক্তিকে ছেড়ে দিয়েছেন। এমনকি কুফরির সর্বশেষ সীমা করে এসেও অনেক কাফির মাফ চেয়েছে, আল্লাহ রসুল মাফ করে দিয়েছেন। হত্যাকাণ্ড থেকে শুরু করে মুসলমানদের চরম ক্ষতি করে হয়েছে, অনেকেই মাফ চেয়েছে, আল্লাহ নবী মাফ করে দিয়েছেন। উদাহরণস্বরূপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে কষ্টের মুহূর্তের মধ্যে একটা মুহূর্ত ছিল উহুদের যুদ্ধের পরে, যখন তিনি তার চাচা হামজা রাদিয়াল্লাহু আনহুর দেহটি দেখেছেন। উহুদের যুদ্ধে কাফিররা হামজা রাদিয়াল্লাহু আনহুকে শুধু শহীদ করে নাই, তার হাতের সব আঙ্গুল কেটেছে, পায়ের সব আঙ্গুল কেটেছে, তার কান কেটেছে, নাক কেটেছে, তার বুক চিরে কলিজা বের করে চিবিয়ে ফেলে দিয়েছে মাটিতে। এইরকম নৃশংসতা তারা দেখিয়েছে হামজা রাদিয়াল্লাহু আনহুর সাথে। এবং আমি ইতিহাসে পেয়েছি আরো কয়েকজন সাহাবীর সাথেও এরকম করা হয়েছিল, হিংসায়। কাফিররা বদর যুদ্ধে যে পরাজিত হয়েছিল এই হিংসায়।
হামজা রাদিয়াল্লাহুকে কে হত্যা করেছেন? ওয়াহশী। ওয়াহশীকে, ওয়াহশী হচ্ছেন আরবের একজন কৃতদাস ছিলেন এবং তিনি জুবাইর ইবনু মুতঈম, যিনি পরবর্তীতে ইসলাম কবুল করেছেন, তার গোলাম, তার কৃতদাস ছিলেন। তো জুবাইর ইবনে মুতঈম ওয়াহশীকে বলেছেন, ওয়াহশী তুমি যদি উহুদের যুদ্ধে নবীর চাচা হামজাকে হত্যা করতে পারো তাহলে তোমাকে আমি আমার দাসত্ব থেকে মুক্ত করে আজাদ করে দেব। ওয়াহশী এই লোভে যুদ্ধের ময়দানে হাজির হয়েছেন এবং তিনি নিজে বলেছেন, ওয়াহশী নিজেই কথা বলেছেন যে আমি বিভিন্ন বড় বড় পাথরের চিপায় নিজেকে লুকিয়ে হামজাকে দেখতে শুরু করেছি। ওয়াহশী নিজে বলেছেন যে হামজা হচ্ছেন, যুদ্ধের ময়দানে হামজাকে দেখে আমার মনে হচ্ছে তিনি হচ্ছে আসমানে যেরকম বজ্রপাত হয় সেই বজ্রপাতের মতো কাফিরদের উপরে তিনি ঝাঁপিয়ে পড়েছেন। একটা মুহূর্ত এরকম পাই না হামজা রাদিয়াল্লাহুর হাতে কোনো ঢাল নাই, দুই হাতে দুই তরবারি নিয়ে আল্লাহ এবং তার রাসূলের জন্য জিহাদ করে যাচ্ছেন। একবার একটা দুর্বল মুহূর্ত তো আসে মানুষের মাঝে মধ্যে। একবার একটা দুর্বল মুহূর্তে হামজা রাদিয়াল্লাহুর যে শরীরের যে বর্ম এটা উপরের দিকে উঠে তলপেটের জায়গাটা একটু খালি হয়ে গেছে। ওয়াহশী বললেন যে আমি খুব ভালো বর্ষা নিক্ষেপ করতে পারতাম, এইম করে তার তলপেটে বর্ষা নিক্ষেপ করেছি। এই বর্ষা নিক্ষিপ্ত হওয়ার পরে তিনি আরও খানিকক্ষণ যুদ্ধ করেছেন। এরপরে যখন রক্তক্ষরণ হয়েছে, পড়ে গিয়েছেন, শহীদ হয়েছেন। এরপরে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দ বিনতে উতবা, তিনিও পরবর্তীতে ইসলাম কবুল করেছেন, তিনি ওয়াহশীকে সাথে নিয়ে গেছেন এবং হামজা রাদিয়াল্লাহুর দেহ মুবারককে কেটে ছিঁড়ে টুকরা টুকরা করেছেন। আল্লাহর রাসূল যখন এটা দেখেছেন, দেখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দ করে কেঁদেছেন, শব্দ করে কেঁদেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থা দেখে বলেছেন, আমি যখন মক্কা বিজয় করব তখন এক হামজার পরিবর্তে তাদের 30 জনের এই অবস্থা আমি করব। এত কষ্ট পেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে নিষেধ করেছেন, বলেছেন ওয়া ইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহি ওয়া লা ইন সাবারতুম লাহুয়া খায়রুল লিস-সাবিরিন। হে রাসূল, যদি প্রতিশোধ নিতে হয় তারা যতটুকু নিয়েছে অতটুকু প্রতিশোধ আপনি নেবেন, এর বেশি না। আর যদি মাফ করে দেন, সবর করেন, তাহলে এটা হচ্ছে সবচেয়ে উত্তম সবরকারীর জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাফ করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো প্রতিশোধ তো নেন নাই, বরং মক্কা বিজয়ের দিন যখন আল্লাহর রাসূল মক্কা শরীফ বিজয় করে সব কিছুকে নিজের অধীনস্থ করে, যে মক্কা শরীফ থেকে আল্লাহর রাসূলকে বাধ্য করা হয়েছিল মক্কা শরীফ ত্যাগ করতে, আজকে পুরো মক্কাবাসী এসে ভিখারির বেশে আল্লাহর রাসূলের সামনে ক্ষমা যাচ্ছে। কি পরিবর্তন আল্লাহ করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের পাশে এরকম বসে আছেন, মাটিতে রেস্ট নিচ্ছেন। বিলাল রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ নবী খুবই প্রিয় সাহাবী, তিনি ওয়াহশীকে ধরে নিয়ে আসলেন। এসেই বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াহশী আপনার কাছে এসেছেন মাফ চাইতে আর ইসলাম কবুল করতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, ওয়াহশী সেই ব্যক্তি যিনি হামজা রাদিয়াল্লাহুকে শহীদ করেছেন। হামজা রাদিয়াল্লাহু কে? হামজা রাদিয়াল্লাহু শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা নন, আল্লাহ রসুলের চাচা, দুধ ভাই। কারণ হামজা চাচা হলেও আল্লাহর রসুল থেকে তিনি মাত্র 2 বছরের বড় ছিলেন। এই জন্য তাদের সম্পর্ক মূলত চাচা ভাতি যায় না, মূলত সম্পর্ক ছিল বন্ধুর মতো, ভাই ভাইয়ের মতো। কারণ আবুল আহাবের একজন দাসী ছিল সুয়াইবিয়া, ওই মহিলা আল্লাহর রসুলকে দুধ পান করিয়েছেন দাত্রীমা হিসাবে, আর ওই মহিলা হামজা রাদিয়াল্লাহু আনহুকেও দুধ পান করিয়েছেন। তাই আল্লাহ নবী ইসলাম এবং হামজা রাদিয়াল্লাহু আনহু একদিকে চাচা ভাতিজা, আরেকদিকে দুধ ভাই, আরেকদিকে বন্ধু, আরেকদিকে আল্লাহর রসুলের সবচেয়ে বড় সাথী, সঙ্গী, পরামর্শক যারা, এর মধ্যে হামজা রাদিয়াল্লাহু আনহু একজন। এমনকি সাহাবা কেরাম তো বলেছেন যে হামজা রাদিয়াল্লাহু আনহু বেঁচে থাকলে ইসলামের প্রথম খলিফা আর ন্যূনতম 4 খলিফার মধ্যে একজন তিনি হতেন। এরকম সম্মান ছিল সাহাবীদের চোখে তার। সেই হামজা রাদিয়াল্লাহুকে হত্যা করেছে ওয়াহশী, আর আজকে আল্লাহ রাসূলের সামনে এসে উপস্থিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা মুবারক তুললেন, তুলে জিজ্ঞেস করলেন, আনতা ওয়াহশী, তুমি ওয়াহশী? কখনো তো দেখা হয় নাই। তিনি বললেন, নাম, জি আমি ওয়াহশী। জিজ্ঞেস করলেন, আনতা কাতালতা হামজা, তুমি হামজাকে হত্যা করেছো? আল্লাহ নবী বলতে পারেন নাই। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার ব্যাপারে যত খবর পৌঁছেছে সবই সত্য। তখন রাসূলুল্লাহ বললেন যে আমি তোমার ঈমানকে কবুল করলাম, কিন্তু যদি পারো তাহলে আমার থেকে তোমার মুখটিকে দূরে রাখবে, আমার সামনে আসবে না, কারণ তোমাকে দেখলে আমার চাচার কথা মনে হয়ে যায়। ওই ব্যক্তিকে আল্লাহ রাসূল মাফ করে দিয়েছেন, ওয়াহশীকে। হ্যাঁ, ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু পরবর্তী জীবনটা বড় কষ্টের মধ্যে কাটিয়েছেন, এই চিন্তা যে আমি হামজাকে হত্যা করেছি, আমি আল্লাহর রাসূলকে এত কষ্ট দিয়েছি। এই জন্য তিনি পণ করেছেন যে বর্ষা দিয়ে আমি হামজাকে হত্যা করেছি, এই বর্ষার হক আমি আদায় না করে মারা যাব না। আল্লাহর রাসূল দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে ইসলামের বিরুদ্ধে সবচেয়ে বড় যে দুশ্মন হয়ে উঠল সে হচ্ছে মুসাইলামা আল কাজ্জাব, ভণ্ড নবী। সে নবুয়তের দাবিদার হয়ে পুরো দক্ষিণ আরব তার ভক্ত হয়ে গেছে।
সাহাবা কেরামের সংখ্যা থেকে তাদের সংখ্যা বেশি। সাহাবিদের মদিনা সাহাবিদের উপস্থিতি প্রায় 20,000-এর মতো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেনাবাহিনী, সে প্রায় 40,000-এর বাহিনী নিয়ে ইয়ামামার যুদ্ধে মুসলমানদের উপর হামলা করেছে। আর মুসলমানদের সেনাপতি হচ্ছেন খালিদ ইবনুল ওয়ালিদ সাইফুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। আর ওই যুদ্ধের সৈন্যদের মধ্যে একজন হচ্ছে ওয়াহশী, আর তার হাতে ওই বর্ষা, যে বর্ষা দিয়ে তিনি হামজাকে শহীদ করেছিলেন। তিনি এই নিয়তে এসেছেন যে আল্লাহর রাসূলকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছি আমি দুনিয়ার মধ্যে, আল্লাহর নবীর সবচেয়ে প্রিয়জন হামজাকে শহীদ করার মাধ্যমে। আজকে আল্লাহর রাসূলের সবচেয়ে বড় গুস্তাখ, সবচেয়ে বড় বেয়াদব মুসাইলামাতুল কাযযাব, যে নিজেকে নবী দাবি করে ফেলেছে, এর থেকে বড় বেয়াদব কেউ হতে পারে? আজকে আমি তাকে হত্যা করব। ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ তাকে এই তৌফিক দিয়েছেন, তিনি এই একই বর্ষা দিয়ে ইয়ামামার যুদ্ধে, যে বর্ষা দিয়ে উহুদের যুদ্ধে তিনি হামজা রাদিয়াল্লাহুকে শহীদ করেছেন, একই বর্ষা দিয়ে ইয়ামামার যুদ্ধে তিনি মুসাইলামাতুল কাযযাবকেও হত্যা করে জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি কেউ তাওবা করে, আল্লাহ তার তাওবাকে এমনভাবে কবুল করেন যে তার অপরাধকেও আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে পরিবর্তন করে দেন যে সে দুনিয়ার মধ্যে বহু বড় কেউ একজন হয়ে যায়। হাজির, আমি সংক্ষিপ্ত করছি, আমার 1 ঘন্টা হয়ে গেছে, 9টা হয়ে গেছে, আরেক জায়গায় যেতে হবে। কি বললাম আমরা? বললাম এটাই যে আল্লাহর রাসূলের সাথে যে ওয়াফাদারি, যে বিশ্বস্ততা, এটা আপনার আমার ঈমান বাঁচানোর সম্পদ। আমরা কিয়ামতের দিন, আপনি হয়তো হতে পারেন, আমি সেই রকম মানুষ, আমার দৃঢ় বিশ্বাস যে আমি আমার আমল দিয়ে তো আল্লাহর আযাব থেকে বাঁচতে পারবো না, এরকম আমল আমার নাই। তো আমার জন্য ভরসা হচ্ছে আমার নবী যদি আমার জন্য শাফাআত করেন, এটাই আমার ভরসা। যদি আপনারও এরকম থেকে থাকে যে নবীর শাফাআত ছাড়া আমার আর কোনো গতি নাই, সেটা দুনিয়াতে থাকতে আল্লাহর রাসূলের সাথে এইরকম তাআল্লুক মজবুত করে, যেরকম তাআল্লুক মজবুত করেছে সাহাবায়ে কেরাম। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলের খাদিম ছিলেন। একদিন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আশা করি কিয়ামতের ময়দানে আপনি আমার জন্য শাফাআত করবেন। আল্লাহ নবী বললেন, আনাস, আমি তোমাকে বলে দিলাম আমি তোমার জন্য শাফাআত করব। আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আমি আপনাকে খুঁজে পাবো কোন জায়গায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আমাকে খুঁজে পাবে সিরাতের কাছে, পুল সিরাত, যেখান দিয়ে উম্মত পার হবে, আর আল্লাহর নবী পাশে দাঁড়িয়ে প্রত্যেকটা উম্মতের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। আমাকে পুল সিরাতের পাশে খুঁজে পাবে। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি পুল সিরাতের পাশে না পাই, পুল সিরাত বাংলায় আমরা বলি, আরবি ভাষায় বলা হয় সিরাত, সিরাতের পাশে যদি না পাই, আল্লাহ নবী বলেন তাহলে খুঁজবে আমাকে মিজানের পাশে, যেখানে আমার উম্মতের আমল পরিমাপ করা হবে, আর রাসূলুল্লাহ ওইখানে দাঁড়িয়ে উম্মতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি সিরাতের পাশেও না পাই, মিজানের পাশেও না পাই, তাইলে কোন জায়গায় খুঁজবো? আল্লাহ নবী বলেন, আনাস, তাইলে আমাকে খুঁজবে হাউজে কাউসারের কাছে, যেখানে আমি আমার উম্মতকে পানি পান করাবো। আনাস রাদিয়াল্লাহু আনহু আরেকবার প্রশ্ন করতে নিয়েছিলেন, আল্লাহ নবী বুঝতে পারলেন, বুঝে বললেন, শুনো আনাস, আর প্রশ্ন করা লাগবে না, এই 3 জায়গায় আমার উম্মতকে রেখে কিয়ামতের দিন আমি চতুর্থ কোনো জায়গায় যাব না। তো আপনারও যদি মনে হয় আপনার এই শাফাআতের প্রয়োজন, তাহলে আমরা আমাদের সামনে স্পষ্ট উদাহরণ দেখতে পাই আল্লামা ফুলতুলি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, যার সারা জীবনের সবচেয়ে বড় কাজ হচ্ছে 3টি আমার মতে। একটা হচ্ছে কোরআন শরীফের খেদমত, দারুল কিরাত। একটা হচ্ছে আল্লাহর রাসূলের ইজ্জতের ব্যাপারে তিনি একজন পাহারাদার ছিলেন বাংলাদেশের মাটিতে। আর 3 নম্বর হচ্ছে বিভিন্ন জায়গায় শত শত মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করে দিনী খেদমতের একটা জারি কন্টিনিউয়াস দিনের খেদমতের ব্যবস্থা তিনি করে গেছেন। আমাদেরকেও এই আদর্শ হতে হবে। আমরা অন্তত পক্ষে যারা আহলে সুন্নাত ওয়াল জামাত নিজেদেরকে দাবি করি, যে মাসলাকই হোক না কেন, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় আল্লাহর রাসূলের ব্যাপারে আমাদের আনকম্প্রোমাইজিং একটা পজিশনে যেতে হবে, যে আমার সামনে আল্লাহর নবীর ব্যাপারে কেউ কোনো বাকওয়াস করলে সে ফিরে যেতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক এইরকম মহব্বত আল্লাহ আমাদের মধ্যে জাগিয়ে দিন, যতদিন বেঁচে থাকি আল্লাহর নবীর মহব্বতের মধ্যে বেঁচে থাকবো, আর যখন মারা যাব আল্লাহর রাসূলের মহব্বতের মধ্যে আল্লাহ যেন আমাদেরকে দুনিয়া থেকে বিদায় দেন। আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।